হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুখার্জি একাডেমি। আশা করি সকলে ভালো আছো। তো আজকের যে টপিকটা হচ্ছে আমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন 2017, যেটা হচ্ছে বিগত বছরে তোমার প্র্যাকটিক্যাল এক্সাম যেটা হয়ে গেছে। তো তার উপরে আজকের ভিডিও, এবং আজকের যে টপিক সেটা হচ্ছে এমএস এক্সেল। তো এক্সেল থেকে তোমাদের বিভিন্ন রকমের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। 2017 প্রশ্ন আমি নিয়ে চলে এসেছি। 2017 সালের প্রশ্ন বিভিন্ন স্কুলে আসছে, এবং তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি, এবং অনেক স্কুলে এখনো এক্সাম বাকি আছে। তো আমি যেহেতু টিউশন পড়াই, সেই জন্য ব্যস্ত থাকার কারণে ভিডিও খুব কম দিতে পারছি। তো অনলাইন ক্লাস চলছে, যারা অনলাইন ক্লাস করছো গুগল মিটে, তো তারা রিকোয়েস্ট করেছে যে দাদা এরকম একটা ভিডিও আমাদের চাই। তো দেখো, 2017 সালের যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, যেখানে দেওয়া আছে এমএস এক্সেলের একটি ওয়ার্কশিট নিম্নলিখিত একটি টেবিল তৈরি করো। এবং এই এক্সেল থেকে কিন্তু তোমাদের 10 নম্বর হচ্ছে প্রশ্ন, যে কোনো একটি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। এখানে এক দাগ আছে, দুই দাগ আছে, যে কোনো একটা প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। এবং যেটা দেওয়া আছে, যেটা হচ্ছে এখানে ব্র্যান্ড নেম, মডেল নাম্বার, ইউনিট প্রাইস, হ্যান্ডসেট টাইপ। এবং এটা টাইপ করার পরে তোমাকে টোটাল প্রাইস, হাইয়েস্ট প্রাইস, লোয়েস্ট প্রাইস, এগুলো তোমাকে বের করতে হবে। এবং কিছু তোমাকে কোশ্চেন দেওয়া আছে যে হ্যান্ডসেটের টোটাল প্রাইস উপযুক্ত ফর্মুলা ব্যবহার করে নির্ণয় করতে হবে। তারপরে ফর্মুলা ব্যবহার করে হ্যান্ডসেটগুলোর সর্বোচ্চ এবং সর্বোচ্চ প্রাইস এবং সর্বনিম্ন প্রাইসগুলো নির্ণয় করতে হবে। এবং সর্বশেষে যেটা দেওয়া আছে, মোবাইল ফোনের হ্যান্ডসেট টাইপ, সিডিএমএ, তাদের রেকর্ডগুলো খুঁজে বের করতে হবে। তো এই তিনটে কাজ তোমাদের করতে হবে। তার আগে আমাদের এক্সেলটা খোলা যাক। তো এক্সেলে আমরা চলে আসছি। এক্সেলে আমাদের সব থেকে প্রথমে যেটা করতে হবে, যে A1 সেল, তোমরা দেখতে পাচ্ছ সকলে A1 সেলে আমি যে সেলটাতে রয়েছি, এবং এখানে আমরা কি করব, A1 সেল থেকে আমরা D1 পর্যন্ত সিলেক্ট করব। তো এটা আমরা কিবোর্ড দিয়েও করতে পারি। কিবোর্ডে হচ্ছে শিফট প্রেস করে রাইট অ্যারো কি প্রেস করলে দেখবে এটা, এখানে শিফট চেপে রেখে রাইট অ্যারো কি প্রেস করলে এটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা সিলেক্ট করার পরে কি করব, আমরা চলে যাব হোম রিবনে। দেখতে পাবে হোম রিবন, এখান থেকে চলে আসবে আমাদের অ্যালাইনমেন্ট গ্রুপ। এই অ্যালাইনমেন্ট গ্রুপে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করবে। মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করাতে এই চারটে যে সেল আছে সেটা একটা সেলে পরিণত হয়ে গেছে। এবং আমরা এ আর বি এর মাঝখানে দেখতে পাবে, এখানে মানে পয়েন্টারটা নিয়ে আসলে এরকম চিহ্ন দেখাবে, ডবল অ্যারো। তো এটা দিয়ে আমরা কি করতে পারবো, একটু বড় করে নিতে পারবো। যে কলামের যে উইথ আছে সেটাকে একটু বড় করে নিলাম। হয়েছে? তো এখানে আমাকে কি করতে হবে, এখানে লিখতে হবে আমার, দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে এখানে কি দেওয়া আছে, মোবাইল ফোন ডিটেলস, মানে হেডিং করতে বলেছে মোবাইল ফোন ডিটেলস। তাহলে এখানে আমি লিখে ফেলছি যে মোবাইল ফোন ডিটেলস, মোবাইল ফোন ডিটেলস। তো সবার আগে তোমাদের কিন্তু ভিডিওটি দেখার আগে তোমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো দেখো, আজ রাত 2টো বাজে আমি তোমাদের জন্য ভিডিও করছি, এবং ভিডিও করার একটাই উদ্দেশ্য, তোমাদেরকে সাহায্য করার জন্য। ঠিক আছে? এখানে তোমাদেরকে হেল্প করার জন্য, তোমাদের রিকোয়েস্টে আমি ভিডিওটা করছি। ঠিক আছে? আমি এত ব্যস্ত থাকার কারণেও ভিডিও করতে পারছি না, সময়ের অভাবে। তাও তোমাদের রিকোয়েস্ট আমি ভিডিও করছি। তো অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই কিন্তু তোমাদের কাছ থেকে এটা এক্সপেক্ট করি। তো দেখো, এখানে আমাদের কি করতে হবে, ব্র্যান্ড নেম। ঠিক আছে? তো এখানে অবশ্যই তোমাদের কি লিখতে হবে, ব্র্যান্ড নেম। ওকে? তো ব্র্যান্ড নেম আমি লিখলাম। লেখার পরে চলে আসো মডেল, মডেল নাম্বার, চলে আসো ইউনিট প্রাইস। ঠিক আছে? ইউনিট প্রাইস এটা। তারপরে চলে আসো হ্যান্ডসেট টাইপ। ঠিক আছে? এই যে লেখাগুলো হয়ে গেল, এই লেখাগুলো করার পরে তোমরা কি করবে, এখানে যে লেখাগুলো লিখলে সেগুলোকে সিলেক্ট করবে। সিলেক্ট করে তোমরা একটু ফন্ট সাইজটা বড় করে নিতে পারো, এবং বোল্ড করে নিতে পারো। এই হোম রিবনের ফন্ট কমেন্ট গ্রুপের ভিতরে তোমরা বোল্ড অপশানটি পেয়ে যাবে, এবং তোমরা ফন্ট সাইজটাকে একটু বড় করে নিতে পারো। ঠিক আছে? তো ফন্ট সাইজটা আমি বড় করে নিয়েছি। এবার তোমাদের কি করতে হবে, আর সেলের উইথটাও চেঞ্জ করে নিয়েছি। সেলের উইথ তোমরা চেঞ্জ করে নিতে পারো নিজেদের মতো করে।
আচ্ছা, এবার তোমরা কি কি করবে, এবার এই যে ব্র্যান্ড নেম যেগুলো দেওয়া আছে দেখবে, সেই ব্র্যান্ড নেম কি কি দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, স্যামসাং, নোকিয়া, স্যামসাং, অ্যাপেল, এলজি, এইগুলো সবকটা লিখতে হবে। মটোরোলা রয়েছে, তো এইগুলো সব লিখতে হবে। তো আমি চট করে আমি ব্র্যান্ড নেমগুলো লিখে ফেলি। তাহলে ফার্স্ট হচ্ছে কি স্যামসাং, ঠিক আছে, তারপরে হচ্ছে নোকিয়া, তারপরে হচ্ছে স্যামসাং, তারপরে হচ্ছে অ্যাপেল, তারপরে হচ্ছে এলজি, তারপরে হচ্ছে মটোর মটোরোলা, তাই তো, মটোরোলা, সরি বানান ভুল হয়ে যাচ্ছে। তো দেখো রাত হয়ে গেছে, তো অবশ্যই একটু ভুল হচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছো, ঘুম পাচ্ছে তাও তোমাদের জন্য ভিডিও করছি। তো দেখো এস, এখানে মডেল নাম্বারগুলো লিখতে হবে, S1023, ঠিক আছে, তারপরে হচ্ছে এন N1246, তারপরে হচ্ছে SC141, তারপরে হচ্ছে I1246, তারপরে হচ্ছে এল হচ্ছে 6401, আচ্ছা, এম এম হচ্ছে 2461, এই হচ্ছে মডেল নাম্বার, ঠিক আছে। এবার হচ্ছে ইউনিট প্রাইস 12000, তারপরে হচ্ছে 8000, মানে 8000, তারপর হচ্ছে 9000, ঠিক আছে, তারপর হচ্ছে 35,000, 10,000, ঠিক আছে, আচ্ছা, 11,000 হয়ে গেছে ইউনিট প্রাইস। হ্যান্ডসেট হচ্ছে কি জিএসএম, জিএসএম জিএসএম, আচ্ছা, জিএসএম হয়ে গেছে। এবার সিডিএমএ, আচ্ছা, তারপরে জিএসএম, বাকি যেগুলো আছে সেগুলো জিএসএমই আছে, আর একটা সিডিএমএ আছে। আচ্ছা, তো এই লেখাগুলো হয়ে যাওয়ার পরে তোমরা কি করবে, এই যে সেলগুলো তোমার রয়েছে, সেলগুলোকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে এখানে চলে আসবে, দেখবে ফন্ট কমেন্ট গ্রুপে, ঠিক এই যে ফন্ট সাইজের ঠিক নিচে দেখতে পাবে আমাদের বর্ডার অপশন আছে, এখানে যাবে, অল বর্ডারে ক্লিক করবে, ঠিক আছে। এছাড়াও এখানে অল বর্ডারের ঠিক নিচে দেখবে থিক বক্স বা আউটসাইড বর্ডার, ক্লিক করে আউটসাইড বর্ডারটাও করে নেবে। তাহলে এখানে এই অপশানটি করে নেওয়ার পর দেখতে পাচ্ছ কিরকম দেখতে লাগছে। তো আমাদের এখানে আরেকটু এটাকে বড় করে নিই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোবাইল ফোন ডিটেলস এই টেবিলটা তৈরি করে ফেলেছি আমরা অলরেডি। এবার আমাদের যেটা করতে হবে, আমাদের আছে টোটাল আছে, তাহলে প্রাইস, তার নিচে আছে হাইয়েস্ট। আমি আশা করি বোঝাতে পারছি তোমাদেরকে, যদি বোঝাতে পারি অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ভিডিও কেমন লেগেছে তোমাদের অবশ্যই তোমরা শেয়ার করতে ভুলবে না। দেখো এই যে লেখাগুলো হয়ে গেছে, লেখাগুলো লেখার পরে কিন্তু আমরা আবার একবার আউটলাইন যে বর্ডারটা আছে এটা করে নেব। তো আউটলাইন বর্ডার, আউটলাইন বা আউটসাইড বর্ডার, দেখো তো এই রকমই দেখতে পাচ্ছ, বইতে তোমরা দেখতে পাবে এরকমই রয়েছে। এবার তোমরা কি করবে, এবার হচ্ছে আমরা যেগুলো করেছি, যেটা করেছি টোটাল প্রাইস, আমাদের ঠিক B9 যে সেল আছে সেখানে লিখবে ইকুয়াল সাম, সাম ক্যাপিটালে লিখবে SUM, সাম। লেখার পরে কি করবে, এখানে টোটাল যে ইউনিটগুলো রয়েছে, টোটাল ইউনিট হচ্ছে C3 থেকে C8 পর্যন্ত রয়েছে, সিলেক্ট করবে, করে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। টোটাল দেখবে চলে আসছে, টোটাল প্রাইস যেটা আছে সেটা চলে এসছে। এবার দেখতে পাবে যে হাইয়েস্ট প্রাইসের জন্য আমাদের কি করতে হবে, ইকুয়াল ম্যাক্স, তারপরে কি করবে, এখানে সিলেক্ট করবে, করে ব্র্যাকেট ক্লোজ, এন্টার, ঠিক আছে। তো একইভাবে আমরা কি করব, মিন ব্র্যাকেট দেবে, এখানে সিলেক্ট করবে, ব্র্যাকেট ক্লোজ, তাহলে মিনিমাম ভ্যালুটাও আমরা পেয়ে গেছি। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে আমরা মিনিমাম ভ্যালুটাও পেয়ে গেছি। এবার আমাদের কাজ হচ্ছে কি, আমাদের প্রশ্নে চলে যাওয়া যাক। প্রশ্নটা হচ্ছে এই হ্যান্ডসেটের টোটাল প্রাইস যেটা ছিল সেটা বের করেছি আমরা, এবং আমাদের সর্বোচ্চ প্রাইস, সর্বনিম্ন প্রাইস, এই প্রাইসগুলো নির্ণয় করেছি।
এবার আমাদের যেটা আছে হ্যান্ডসেটের যে সিডিএমএ বা জিএসএম আছে, শুধুমাত্র সিডিএমএ রেকর্ডগুলোকে দেখাতে বলেছে। তাহলে আমরা কি করব, আমাদের এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখে নাও আমাদের যে ব্র্যান্ড নেম, ঠিক আছে, এই ব্র্যান্ড নেম থেকে হ্যান্ডসেট পর্যন্ত সিলেক্ট করবে, করার পরে দেখে নেবে যে হোম রিবনের ভিতরে এই যে এডিটিং বলে যে একটা কমেন্ট গ্রুপ আছে, এখানে চলে আসবে ফিল্টার বলে একটি অপশান আছে। আবার বলছি হোম রিবনে, ঠিক আছে, হোম রিবনে দেখতে পাবে যে আমাদের যে এডিটিং কমেন্ট গ্রুপ আছে, সেখানে দেখতে পাবে যে আমাদের শর্ট অ্যান্ড ফিল্টার অপশান আছে, সেখানে গিয়ে ফিল্টার অপশানে ক্লিক করবে। ফিল্টার অপশানে ক্লিক করাতে দেখবে অটো ফিল্টার অ্যারো এখানে চলে এসছে, হ্যান্ডসেটের নিচে দেখবে অটো ফিল্টার অ্যারো চলে এসছে। এই হ্যান্ডসেট যে সেলটা আছে, মানে যে ফিল্ড আছে, সেখানে অটো ফিল্টার অ্যারোতে ক্লিক করে দেখবে একটা প্রাপ্ত তালিকা আসবে। সেই প্রাপ্ত তালিকায় আমরা দেখবে একটা নিচে এখানে সিডিএমএ জিএসএম ব্ল্যাঙ্ক এই অপশানগুলো দেওয়া আছে। এখানে সিলেক্ট অল অপশানটা ক্লিক করলে সব অপশানগুলো মানে ডিসিলেক্ট হয়ে যাবে, মানে আনসিলেক্ট হয়ে যাবে বা ডিসিলেক্ট হয়ে যাবে। এখান থেকে তোমরা কি করবে, শুধুমাত্র জিএসএম অপশানটাকে টিক দেবে, ঠিক আছে, দেওয়ার পরে তোমরা ওকে করে দেবে। শুধুমাত্র কি হবে, এই যে জিএসএম যেগুলো আছে সেগুলো দেখাবে, কিন্তু প্রশ্ন তো আমাদের জিএসএম না, আমাদের প্রশ্ন হচ্ছে সিডিএমএ। তাহলে সিডিএমএ যদি রেকর্ড দেখাতে চাও, তাহলে শুধু সিডিএমএ রেকর্ড এইভাবে দেখাতে পারবে। তাহলে শুধু সিডিএমএ যে রেকর্ডগুলি আছে দেখার জন্য এইভাবে তোমরা দেখাতে পারবে। তো আমি আশা করি তোমাদের ভিডিওটি বোঝাতে পেরেছি কিভাবে করেছি। তো আশা করি তোমরা আবার ভিডিওটি যদি বুঝতে না পারো আবার তোমরা দেখো, দেখে বোঝার চেষ্টা করো কিভাবে ভিডিওটি করলাম। আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাহায্য করতে পেরেছি। যদি তোমাদের সাহায্য করে থাকি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং একটি কমেন্ট করে জানাবে কেমন লেগেছে ভিডিওটি। থ্যাংক ইউ।